মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। শুক্রবার স্থানীয় সময় রাতেও রাজধানী সহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। তাদের দমাতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। আটক করা হয় অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে। এদিকে এই আন্দোলনের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্লাকার্ড হাতে রাস্তায় আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ, দিচ্ছেন নানা স্লোগানও। এ দৃশ্য তুরস্কের। সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ইস্তাম্বুলের মেয়র ও জনপ্রিয় বিরোধী নেতা এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশটি। শুক্রবার ইস্তাম্বুল, আঙ্কারা, আজমির সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। এটি দেশটির এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলছেন অনেকে। তবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় বিক্ষুব্ধরা পিছু হটতে বাধ্য হলে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। গণমাধ্যমের তথ্য বলছে, অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এদিন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই আন্দোলনের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণমাধ্যমের বরাতে জানা যায়, দলটি থেকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণার কথা ছিল। তবে এর আগে বুধবার তাকে দুর্নীতিসহ নানা অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আফরিন মৌ, নিউজ 24।